আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইউটিউবের প্রফেশনাল একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কেননা অ্যাকাউন্ট যদি আপনি সঠিকভাবে তৈরি না করেন তাহলে সঠিকভাবে ইনকাম করতে পারবেন না। এজন্য আপনাকে প্রথমে একটি প্রফেশনাল ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপরে কাস্টমাইজ সেটিংগুলা ভালোভাবে করতে হবে। তারপরে চ্যানেলটিকে এসইও করতে হবে। তারপরে আপনি নিয়মিত ভিডিও আপলোড করে এখান থেকে ইনকাম করতে পারবেন। কেননা আপনি ইউটিউব প্ল্যাটফর্মে ঢুকে দেখেন, এখানে অনেক ধরনের চ্যানেল আছে যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করতেছে। কেননা বর্তমানে অনলাইনে ইনকাম করার মধ্যে অন্যতম সাইটটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম। এখানে আপনি আপনার প্রতিভা দিয়ে আপনি আপনার ক্যাটাগরি চ্যানেল খুলে এখান থেকে আপনি মাসে অনেক ইনকাম করতে পারবেন। সেজন্য আপনাকে সঠিক ওয়েতে চ্যানেল তৈরি করতে হবে। কারণ আপনি যদি সঠিক ওয়েতে চ্যানেল তৈরি না করেন, আপনি যদি চ্যানেলটি সঠিক ওয়েতে সেটিংগুলো অন না করেন, আপনি যদি চ্যানেলটাকে এসইও না করেন তাহলে তো আপনার ইনকাম সঠিক ওয়েতে আসবে না। আপনি যথাসময়ের ভিতরে আপনি ইনকাম করতে পারবেন না। তাই আপনি এখানে ভালো কিছু করার জন্য অবশ্যই আগে চ্যানেলটাকে সুন্দর করে তৈরি করতে হবে। এজন্য আপনারা কীভাবে চ্যানেলটি তৈরি করবেন সেটার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চ্যানেলটি যেহেতু তৈরি করবেন সেজন্য আপনাদেরকে আগে নিজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরি চ্যানেল তৈরি করবেন, সেটা নিজে আগে চিন্তা ভাবনা করে বুঝে নেবেন। তারপরে আপনাকে নতুন, যেহেতু একটি প্রফেশনাল ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন সেহেতু আপনাকে একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কেননা নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করলে এটার অ্যাক্সেস কোনো জায়গায় আপনার থাকবে না। এটার নিরাপত্তা আপনি অতি সহজেই দিতে পারবেন। এতে করে আপনার চ্যানেলের নিরাপত্তাও থাকবে। তো চলুন পরবর্তী স্টেপগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য সঠিকভাবে আমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করব। তো ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট নিউ। এটা লিখে আপনারা কি করবেন, সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পরে এরকম যে পেজটি আসবে, সবার ফার্স্টে অপশনটা আসছে ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট। তো আপনারা কি করবেন, এই ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন একটু নিচে নামার পরে এখানে লাল একটি ঘরের ভিতরে আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার এরকম একটা পেজ আসবে, আপনার ইনফরমেশনটা কি আপনার ফার্স্ট নেম। তো আপনি চেষ্টা করবেন আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা দেওয়া আছে আপনি সবসময় নামটা দেবেন, যাতে ভেরিফিকেশনের সময় আপনার সমস্যাটা না হয়। আমার নামটা আমি দিয়ে নিচ্ছি এমডি নাহিদ, লাস্ট নেম দেব হাসান। এখন দিতে হবে আপনাকে ইউজার নেম, যে কি ইউজার নেমে আপনি এই জিমেইলটা ইউজ করবেন। এখানে কিন্তু আমি আপনাদেরকে আগে বলে রাখি, এখানে কিন্তু একই নামে কিন্তু অনেক ধরনের চ্যানেলে অনেক ইউজার নেম ইউজ হয়। আপনারা একটু ঘুরিয়ে ফিরিয়ে বা বিভিন্ন ধরনের যেভাবে এটা অ্যাভেলেবেল হয় ঠিক সেভাবেই আপনারা এটা দিয়ে নেবেন সঠিক ওয়েতে। এখানে নামের সাথে কিছু ওয়ার্ড বা অন্য কোনো স্যাম্বল অন্য কোনো ওয়ার্ড মিক্স ক্যাটাগরি যদি ইউজ করেন তাহলে সেটা পারফেক্টলি হবে, এমনকি কারোর সাথে সেটা ম্যাচ হবে না। এতে করে আপনার সেটাই গুগল সহজেই রিসিভ করে নেবে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি এমডি নাহিদ বিডি 839। তারপর আপনারা কি করবেন, পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম পাসওয়ার্ড আবার সেম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবেন। ঠিক আছে, আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তখন আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। তো এক্ষেত্রে যেহেতু আপনারা প্রথম জিমেইল অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে আপনাদের পাসওয়ার্ড এমনকি নামের সাথে মিল সঠিকভাবে মনে রাখার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা শো পাসওয়ার্ডের যে একটি ঘর আছে এই যে উপরে দেখতে পাচ্ছেন, তো এটাতে টিক মার্ক উঠিয়ে আপনারা সম্পূর্ণ একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, তাতে করে আপনার জিমেইলে পাসওয়ার্ড কি দিয়েছেন সেটা আপনার সবসময় একটু মনে থাকবে।
নতুন অবস্থা হয়তো অনেক সময় ভুলে যেতে পারেন, সেজন্য আপনি এটি করে রাখলে আপনার এই ভুলটা আর হবে না, আর মনে করতে কষ্টটা হবে না। তো আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেন গুগল এটা কিন্তু অটোমেটিক রিসিভ করে নিয়েছে। এমডি নাহিদ, ওয়েলকাম টু গুগল। তো ফোন নাম্বার চাচ্ছে, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। আপনারা আপনাদের যে ফোনের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। এখন যদি আপনাদের রিকভারি কোনো ফোন নাম্বার দিতে চান সেটাও কিন্তু আপনারা এখানে মানে অ্যাড করতে পারেন, কিন্তু এখন যেহেতু আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি না, এটা পরে আপনারা গুগল ম্যানেজ সেটিং গিয়ে এটা সেটিং করে নেবেন। তো আপনার বার্থডে এখানে সিলেক্ট করতে হবে, মান্থ আমি আমারটা দিয়েছি, আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী দিয়ে দেবেন। তারপরে নিচে যে অপশনটা দেখছেন জেন্ডার, তো আপনার ছেলে না মেয়ে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে নেক্সটের যে ঘরটা আছে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ভেরিফাই ইউর ফোন নাম্বার। তো আপনার যদি ফোন নাম্বারটা ঠিক থাকে এবং কি আপনার কাছে এই সিমটা থাকে তাহলে ভেরিফাইয়ের জন্য এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পর আপনার ফোনে একটা মেসেজ আসবে ভেরিফিকেশন কোড, ঠিক আছে? তো এখানে আমার উপরে এসে গেছে। তো ভেরিফিকেশন কোডটা হলো 20 60 88। 20 60 88 এটা আমার ভেরিফিকেশন কোড। প্রত্যেকটা যারা সিমের জন্য আলাদা আলাদা ভেরিফিকেশন কোড যাবে। এটা করার পরে যে ভেরিফাই অপশনে ক্লিক করবেন, ভেরিফাই হয়ে গেল। তো এখন গেট মোর ফ্রম ইউর নাম্বার, ঠিক আছে? রিসিভ ভিডিও কল মেসেঞ্জার সবকিছু এখানে কিন্তু পাবেন। ইয়েস, এখন সবকিছু বাদ দিয়ে এখানে দিবেন লাস্টে যে অপশনটা আছে ইয়েস আই এম ইন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে পলিসি এন্ড টার্ম, এখানে কিন্তু গুগল অ্যাকাউন্ট খোলার জন্য কি কি নিয়ম মেনে চলতে হবে, কি কি করতে হবে সবকিছু এখানে দেওয়া আছে, আপনারা এটা পড়ে নেবেন। আমি স্ক্রল করে নিচে চলে যাওয়ার পরে এখানে কি আছে আই এম এগ্রি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন আপনার অ্যাকাউন্ট কিন্তু সেটিং হয়ে গেছে, আপনার নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন কিন্তু আপনারা চাইলে এখান থেকে আপনারা আপনাদের যাবতীয় সেটিংগুলা এখান থেকে করে নেবেন। যেমন এই যে পার্সোনাল ইনফো, এটাতে ক্লিক করলে আপনার জিমেইল অ্যাকাউন্টে সব কিছু দেখতে পারবেন। তারপর উপরে ক্লিক করলে সিকিউরিটি, এখানে আপনি এই যে 2 স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু আপনি 100% অন করে রাখবেন। তাতে কি হবে, আপনার যদি কখনো জিমেইল বা আপনার ফোন সিম যদি হারিয়ে যায় বা ফোন যদি হারিয়ে যায় তখন কিন্তু আপনি নতুন একটি জিমেইল যখন খুলতে যাবেন তখন কিন্তু আরেকটা নাম্বার থেকে আপনি যে অ্যাড্রেসটা দিয়ে রাখবেন, যে নাম্বারটা দিবেন সেটার মাধ্যমে কিন্তু আবার পুনরায় অ্যাকাউন্টটি ফিরে পেতে পারবেন। যেহেতু আমরা প্রফেশনালভাবে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবো সেজন্য আমরা আলাদা একটা ব্রাউজারে নতুনভাবে অ্যাকাউন্ট তৈরি করবো। যেন প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে ওপেরা ব্রাউজার ফার্স্ট অ্যান্ড প্রাইভেট এটা সার্চ করে এটা ইনস্টল করে রাখবেন। আমি ইনস্টল করে রেখেছি, এখন এটা ওপেন করব। ওপেন করার পরে দেখেন যে চ্যানেলে বা যে আমি জিমেইলটা লগ ইন মানে ক্রিয়েট করলাম সেটা কিন্তু উপরে যেখানে চলে এসেছে, উপরে এখানে জিমেইলটা কিন্তু যেটা ক্রিয়েট করেছি সেটা এখানে শো করছে। তো এখানে যাওয়ার পরে এখানে আগে ফার্স্ট যে কাজটা করবো এটাকে আমরা ডেস্কটপ সাইট করে নেব। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এরকম আপনার মোবাইলে ডেস্কটপের মতোই শো করবে। শো করার পরে যে আপনার চ্যানেলে যে লোগোটা আছে চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। চ্যানেলের লোগোতে ক্লিক করে আপনাকে প্রথমত কী করতে হবে, আপনাকে একটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পরেই কিন্তু আমরা সেখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো এখানে ক্লিক করার পরে এই যে ক্রিয়েট এ চ্যানেল, তো এই ক্রিয়েট এ চ্যানেল অপশনটায় আপনারা ক্লিক করবেন। তো এই ক্রিয়েট এ চ্যানেল অপশনে গিয়ে আপনারা এখানে এই যে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে এই যে আপনার চ্যানেলটা কীভাবে আপনার যে নাম আছে এটা দিয়েই শো করবে নাকি অন্যভাবে শো করবে সেটা শো করার পরে আপনারা কী করবেন, এই যে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে চ্যানেল তৈরি করে নেবেন, ঠিক আছে? তো আমি পার্সোনাল একটা অ্যাকাউন্ট চ্যানেল তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে আবার এই যে আপনার চ্যানেলের যে লোগোটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে
এই যে নিচে যে সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে আপনারা ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে এই যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে যে অপশনটা আসছে শুধু এই যে ক্রিয়েট এ নিউ চ্যানেল মিডলেরটা, তো এটাতে ক্লিক করে আপনারা কি করবেন, ক্রিয়েট এ নিউ চ্যানেল, এটাতে ক্লিক করার পর সাথে সাথে এই যে নতুন একটা চ্যানেলের এখানে আসবে। আপনার চ্যানেলটা আপনি কি নামে দিবেন সেটা লিখবেন। যেমন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আমি লিখতেছি নাহিদ একাডেমি, নাহিদ একাডেমি, ঠিক আছে। এই যে এটাতে ক্লিক মার্ক করে দিবেন, মানে আই আন্ডারস্ট্যান্ড, মানে আপনি সবকিছু সেটিং বা ইনক্লুডিং সবকিছু সহ এখানে ই করবেন। এটা অ্যালাউ করে দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন আপনি যে চ্যানেলটা খুললেন সেটা সরাসরি ব্র্যান্ড চ্যানেল হিসেবে এটা তৈরি হয়ে গেল। তো তৈরি হয়ে যাওয়ার পরে তো আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো এখন আমরা কিভাবে করব পুনরায়। তো এই যে চ্যানেলটা তৈরি করছি সেই চ্যানেলটা কিন্তু এখানে এসে গেছে। তো এখানে যেহেতু দিস কন্টেন্ট ডাজ নট ভিডিও, তো আমার চ্যানেলে যে কোনো ভিডিও নাই, এটা জাস্ট আমি আগে একটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে নিলাম। তো এটা যেহেতু কোনো ভিডিও নাই, তো এটা আমরা আবার কি করব, এটাকে সেটিং করার জন্য আমরা আবার আমাদের চ্যানেলের আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করব। ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করার পরে দেখেন এখানে ক্লিক করার পরে আমাদের সরাসরি ইউটিউব স্টুডিও যে সেটিং অপশনটা আছে সেখানে সরাসরি নিয়ে যাবে। তো এখানে এই যে সরাসরি এখানে নিয়ে আসছে। তো সরাসরি নিয়ে আসার কারণে এই যে আমাদের কোনো কিছু নাই। এই যে এখন স্ক্রল করে নিচে নামার পরে এই যে নিচে যে আপনাদের সেটিং অপশনটা আছে, তো আপনারা কি করবেন, এই সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে দেখেন কাস্টমাইজ সেটিংগুলো আমরা কিভাবে করব সেটা। তো সেটিংয়ে ক্লিক করার পরে জেনারেলে আপনারা এই যে কারেন্সি আছে ইউএসডি বা ইউএস ডলার, মানে আপনি কোন আপনার ডিফল্ট ইউনিট মানে কারেন্সি এটা ডলার, এটা আপনারা এটা করে রাখবেন। তারপরে অটোমেটিক হয়ে গেছে। তারপরে যে দ্বিতীয় অপশনটা আছে চ্যানেল, তো আপনারা চ্যানেলে ক্লিক করবেন। বেসিক ইনফো, আপনার কান্ট্রি অফ মানে রেসিডেন্স, আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশে, যদি ইন্ডিয়া থাকেন ইন্ডিয়া, যেখানে থাকবেন আপনার যে বর্তমান অবস্থান যে দেশে সেই দেশটা সিলেক্ট করবেন। আমি বাংলাদেশে সিলেক্ট করলাম। তারপর কিওয়ার্ড, মানে কোন কিওয়ার্ড মানে আপনি কি ধরনের চ্যানেল ই করবেন। তো আমাদের যেহেতু নাহিদ একাডেমি, তো আমি এখানে আপাতত দুই একটা দেখে দিচ্ছি। আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এখানে কিওয়ার্ড সেটিং করবেন। এখানে দিলাম নাহিদ একাডেমি, আবার স্পেস, আবার নাহিদ দিলাম একসাথে, একাডেমি কোনো স্পেস ছাড়া, ঠিক আছে। তো আপনারা এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের চ্যানেল অনুসারে এগুলো আপনারা কিওয়ার্ডগুলো সঠিকভাবে সেট করে রাখবেন। তো সেট করার পরে যে দ্বিতীয় অপশনটা আছে যে অ্যাডভান্স সেটিং, তো অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে অডিয়েন্স, তো আপনার চ্যানেলটা কিসের উপরে, আপনি কি বাচ্চাদের জন্য চ্যানেল তৈরি করছেন নাকি বড়দের জন্য তৈরি করছেন। তাহলে যে মাঝখানে যে অপশনটা আছে যদি ছোটদের জন্য হয় তাহলে প্রথম অপশন, আর যদি বড়দের জন্য হয় তাহলে মিডলে যে অপশনটা আছে নো সেট দিস চ্যানেল নট ফর কিডস, তাহলে বড়দের জন্য থাকলে এটাতে ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পরে কি অটোমেটিক ক্যাপশন ডোন্ট শো, এটা ই করার দরকার নেই, ঠিক আছে। ক্লিপে আসবেন, অ্যালো ভিউয়ার টু ক্লিপ মাই কন্টেন্ট, এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এই যে আমি ওকে করে দিলাম। এই যে সেভ অপশনটা আছে, সেভেতে ক্লিক করে এটা সেভ করে দেবেন, ঠিক আছে। তো এটা সেভ হয়ে গেল। আবার আবার সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আবার চ্যানেলে যাবেন। চ্যানেলে গিয়ে যে ফিউচার এলিজিবিলিটি, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। আমরা তো প্রথম দুইটা সেটিং করে নিলাম। সেটিং করে নেওয়ার পরে দেখেন এখানে কি আছে, স্ট্যান্ডার্ড ফিউচার এনাবল, তারপরে ইন্টারমিডিয়েট ফিউচার, এটা এনাবল করে দেবেন। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অ্যাডভান্স ফিউচারেস, তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে ক্রিয়েট মোর লাইভ, আপলোড মোর ভিডিওস ডেইলি, আপনি কিভাবে ক্রিয়েট মোর শর্ট ডেইলি, ঠিক আছে। সবকিছু এখানে এটাই করে দেওয়ার জন্য আপনি কি করতে হবে, এই যে এই পাশে আছে ভিডিও ভেরিফিকেশন, তো আপনাকে এখান থেকে ভিডিও ভেরিফিকেশন করতে হবে। এই জন্য আপনাকে ভিডিও আপলোড করতে হবে, ক্রিয়েট ভেরিফিকেশন। তো এখানে এটা করার পরে আপনারা ভিডিও ভেরিফিকেশন যা করার আগে আপনি করে নেবেন, ঠিক আছে। তারপরে যে দ্বিতীয় যে অপশনটা আছে এটা আপনি যে ভেরিফাই মোবাইল নাম্বার, তো আপনাদের যে ভেরিফাই ফোন নাম্বার যে অপশনটা আছে, তো এটাতে ক্লিক করে আপনাদের যে ফোন নাম্বারটা আছে সেটা দিয়ে এখানে ভেরিফাই করে একটা কোড আসবে, ওটা এখানে বসিয়ে দেবেন। তাহলে আপনার 15 মিনিটের উপরে ভিডিও দিতে পারবেন, কাস্টম থাম্বনেল দিতে পারবেন, লাইভ করতে পারবেন, সবকিছু করতে পারবেন, ঠিক আছে। তো আপনার এই সেটিংগুলো প্রপার ওয়েতে করে নেবেন। আর হ্যাঁ, একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা হলো সেটা হলো একটি সেম থেকে দুইটির বেশি চ্যানেলে ভেরিফাই করবেন না।
2টির বেশি হবে না। আর 2টি করলেই সবচেয়ে সেটা ভালো। অতএব আপনি একটি ফোন নাম্বার থেকে 2টির বেশি চ্যানেল ভেরিফাই করবেন না। তো এটা করার পরে এখানে আবার ব্যাকে যাব। যাওয়ার পরে যে আপলোড ডিটেইলস, তো এখানে ক্লিক করে আপনি আপলোডের সময় টাইটেল বা ডেসক্রিপশন এগুলো আগে থেকে সেটিং করে রাখতে পারেন। ভিজিবিলিটি, পাবলিক দেখবে না কে দেখবে, ট্যাগ, যদি আপনার কন্টেন্ট একই ধরনের হয় তাহলে এখান থেকে কিছু ট্যাগ আপনি আগে থেকে সিলেক্ট করতে পারেন যাতে আপলোড করার সময় এই ঝামেলাগুলো না হয়। তারপরে আছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এর পরে আপনার অ্যালো অটোমেটিক ক্যাপচার অ্যান্ড কি মোমেন্ট, তারপরে লাইসেন্স, ক্যাটাগরি। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটিং হলো সেটা হলো ক্যাটাগরি। ক্যাটাগরিতে সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু এই যে অনেকগুলা ক্যাটাগরি এখানে শো করতেছে। তো আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি, সেখানে কিন্তু এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি এডুকেশন, না কমেডি, না মিউজিক, না নিউজ, না আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যে ধরনের ভিডিও তৈরি করবেন সেটা। তো আমি এখান থেকে সিলেক্ট করে আবার এই যে সেভ অপশনে যাই, এটা সেভ করে নেবেন। এখন আসি কাস্টমাইজের সেটিং আছে, এজন্য আবার ব্যাক করব। ব্যাক করার পরে এখান থেকে বেরিয়ে এখান থেকে এই যে ক্যান্সেলে, ঠিক আছে, ব্যাক করে দেখেন এই যে এই সাইডে আপনার যে নিচের উপরেরটা কাস্টমাইজ, এটাতে ক্লিক করব। যে কাস্টমাইজেশন, এটাতে ক্লিক করার পরে চ্যানেল টেইলার ফর হবেন শর্ট ভিডিও, ঠিক আছে, লেআউট আপনি কীভাবে লেআউট করবেন এখানে কিন্তু সব কিছু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনি এভাবে লেআউটটা করে নেবেন। তারপরে দ্বিতীয় অপশনটা আছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংয়ে আপনার এই যে চ্যানেলে পিকচার দিবেন প্রথমে, এটা এই যে আপলোডের অপশনে ক্লিক করে আপলোড করে নেবেন। তারপরে এই যে ব্যানার ইমেজ, এখানে আপনার ব্যানারে যে পিকচারটা আছে সেটা আপনি এখান থেকে আপলোড করে নেবেন। ভিডিও ওয়াটারমার্ক, আপনার ভিডিওর এই কর্নার সাইডে আপনি যদি কোনো লগো বা চ্যানেলের নাম বা পিকচার দেখাতে চান তাহলে সেটা সবসময় ওই যে এখানে যেভাবে দেখা যাচ্ছে যে গোটা এই যে লাল দাগ আছে ওখানে সবসময় প্রত্যেকটা ভিডিওতে শো করবে, সেটা আপনি এখান থেকে ওয়াটারমার্কটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, ঠিক আছে। তো এখানে এটা সেট করে নেবেন। এটা সেট করে নেওয়ার পরে আসবে কি এই যে 3 নম্বর যে অপশনটা আছে, ঠিক আছে, বেসিক ইনফো, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনার নেম, চ্যানেলের নেমটা এখানে দেওয়া আছে, হ্যান্ডেল নেম মানে কোনটা একটা শর্ট নাম যেটা আপনাকে সার্চ করলে আপনার চ্যানেল সরাসরি শো করবে। ডিসক্রিপশন আপনার চ্যানেলটা কোন ধরনের সেটা এখানে সারাংশভাবে কিছু লিখে দেবেন যাতে মানুষ বুঝতে পারে আপনার চ্যানেলটা কোন ধরনের। অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষা ভিডিওতে ব্যবহার করেন, বাংলা না ইংলিশ, সেটা এখান থেকে লিখে দেবেন। তারপরে লিঙ্ক, অ্যাড লিঙ্ক, এখানে আপনি কি করবেন, আপনার যদি অন্যান্য সোশ্যাল মিডিয়া কোনো চ্যানেল থাকে সেগুলো আপনার এখানে অ্যাড করে দেবেন। তারপরে কন্ট্যাক্ট ইনফোতে ইমেল অ্যাড্রেস, আপনার যদি বিজনেস এনকোয়ারি বা স্পন্সরশিপের জন্য যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় সেজন্য আপনি ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারেন। তো এইভাবে সম্পূর্ণভাবে আপনারা কাস্টমাইজ সেটিং করে নেবেন। আর এই প্রপার ওয়েতে সেটিং করার পরে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করেন, দেখবেন আপনি যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে, আপনার চ্যানেলে ওয়াচ টাইম, সাবস্ক্রাইব পূরণ হবে, তখন আপনি প্রতি মাসে এখান থেকে ভালো একটা প্রফিট আপনি আয় করতে পারবেন। আর এতে করে আপনার বেনিফিটটা আপনি পাবেন। এখানে কষ্ট করলে অবশ্যই আপনি এখান থেকে ভালো মানের বেনিফিট আয় করতে পারবেন। সেজন্য আপনাকে একটু কষ্ট করে প্রফেশনালভাবে কাজ করতে হবে। তো আশা করি সকল কিছু আপনাদেরকে বুঝতে পেরেছি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।